হাঁটু বা কাঁধের ব্যথায় ভুগে অনেকেই এখন হুট করে এই জয়েন্টে ইঞ্জেকশন বা পিআরপি থেরাপি নিচ্ছেন। কেউ সাময়িক ব্যথা কমার আশায় বারবার স্টেরয়েড ইঞ্জেকশন নিচ্ছেন, আবার কেউ কোনো সঠিক পরীক্ষা ছাড়াই দামি পিআরপি করাচ্ছেন। কিন্তু সব রোগীর জন্যই কি এই চিকিৎসা উপকারী? ভুল সময়ে বা অতিরিক্ত ইঞ্জেকশন কি উল্টো জয়েন্টের ক্ষতি করতে পারে? আজ খুব সহজ ভাষায় জানাবো স্টেরয়েড ও পিআরপি ইঞ্জেকশন আসলে কী, এবং কখন এগুলো কার্যকর এবং কোন পর্যায়ে গিয়ে এগুলো আর কাজে আসে না। আপনাদের সাথে আছি আমি, ডাক্তার মোহাম্মদ আলী ফয়সাল। আমি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জারি বিভাগের আর্থ্রোস্কোপি ও জয়েন্ট রিপ্লেসমেন্ট ইউনিটে সহযোগে অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আমাদের চেম্বারে প্রায় এমন রোগী আসেন যারা বাইরে থেকে একাধিকবার হাঁটুতে ইঞ্জেকশন নেওয়ার পরও এখন স্বাভাবিকভাবে হাঁটতেই পারছেন না। একটা বিষয় পরিষ্কার বুঝতে হবে, জয়েন্টে দেওয়া ইঞ্জেকশন মূলত দুই ধরনের। প্রথমটি হলো স্টেরয়েড ইঞ্জেকশন, যা হাঁটু ও কাঁধের ভেতরে প্রদাহ ও ফোলা দ্রুত কমিয়ে রোগীকে সাময়িক আরাম দেয়, তবে এটি কোনো স্থায়ী সমাধান নয়। আরেকটা জিনিস হচ্ছে, অতিরিক্ত বা বারবার স্টেরয়েড ইঞ্জেকশন নিলে জয়েন্টের ভিতরে যে কার্টিলেজ থাকে ও হাড় থাকে তা ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে পারে। আরেকটি আধুনিক চিকিৎসা হলো পিআরপি বা প্লাটিলেট রিচ প্লাজমা থেরাপি। এখানে রোগীর নিজের রক্ত থেকে বিশেষভাবে প্লাজমা আলাদা করে জয়েন্টে দেওয়া হয়, যাতে ক্ষয় হওয়া টিস্যু কিছুটা পুনর্গঠনে সাহায্য পায়। তবে এই চিকিৎসা সব স্টেজের রোগীর জন্য সমান কার্যকর নয়। সাধারণত হাঁটুর ক্ষয় যদি প্রাথমিক পর্যায়ে অর্থাৎ গ্রেড 1 বা 2 অবস্থায় থাকে, তখন পিআরপি অথবা স্টেরয়েড দিলে ভালো ফলাফল হতে পারে। কিন্তু যদি জয়েন্টের ক্ষয় স্টেজ 3 বা 4 হয় অথবা খুব প্রচুর পরিমাণ ক্ষয় হয়, তখন শুধু ইঞ্জেকশন দিয়ে খুব বেশি উপকার পাওয়া যায় না। তাই ইঞ্জেকশন দেওয়ার আগে এক্স রে বা প্রয়োজন হলে এমআরআই করে জয়েন্টের আসল অবস্থা বোঝা অত্যন্ত জরুরি। যদি সমস্যা প্রাথমিক পর্যায়ে থাকে, তবে ওজন নিয়ন্ত্রণ, সঠিক ব্যায়াম, ফিজিওথেরাপি ও প্রয়োজন অনুযায়ী স্টেরয়েড অথবা পিআরপি দিয়ে অনেক ক্ষেত্রেই জয়েন্টকে দীর্ঘদিন ভালো রাখা সম্ভব। কিন্তু কার্টিলেজ বা লিগামেন্ট বা জয়েন্ট যদি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তখন আর্থ্রোস্কোপি বা প্রয়োজনে জয়েন্ট রিপ্লেসমেন্টের মতো আধুনিক সার্জারির প্রয়োজন হতে পারে। তাই শুধু সাময়িক আরামের জন্য বারবার ইঞ্জেকশন দিয়ে জয়েন্টের দীর্ঘস্থায়ী ক্ষতি করবেন না। সঠিক সময়ে একজন আর্থ্রোস্কোপি ও জয়েন্ট রিপ্লেসমেন্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।